হচ্ছে বাচ্চারা সবসময় খুবই সেন্সিটিভ, হ্যাঁ, এবং বাচ্চাদের জন্য জিরো টলারেন্স যেটাকে বলে, যে ওদের কোনো ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করি না। আমার কাছে এবং মামুনের কাছে বাচ্চারা হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি। তো বাচ্চাদেরকে কখনোই পণ্য বানাবেন না। বাচ্চাদেরকে আপনাদের যে ফেসবুক পেজগুলো আছে, আমি যেটা সবাইকে সাজেস্ট করব, আপনারাও কখনো দেখবেন না যে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এনেছি বা আনি, বা কখনোই বলতে চাই না এই কারণ হচ্ছে তারা কোনো পণ্য না। হয়তো ফেসবুকের পেজগুলো বা ইউটিউবের চ্যানেলগুলো আপনাদের প্রফেশন বা আপনাদের জীবিকা অর্জনের জায়গা। সেই জীবিকা অর্জনের জায়গা আপনাদেরটা আপনাদের কাছেই রাখবেন। ছোট মানুষকে আসলে পুঁজি করে কখনো কোনো বিজনেস করবেন না। অবশ্যই না, কখনোই না, কোনোভাবেই না, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, কোনোদিনও না। আপনি যেই হন না কেন, হ্যাঁ, আপনার সন্তান হচ্ছে আপনার কাছে টপ মোস্ট প্রায়োরিটি, এবং আপনার সন্তানকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে। সেখানে আপনি রক্ষক হয়ে যদি ভক্ষকের ভূমিকা পালন করেন, সেটা তো একেবারেই আনএক্সেপ্টেবল। এবং আমার মনে হয় যে বাচ্চাদের উপরে যারা অত্যাচার করে, ইভেন স্কুলে যখন আগে একটা প্রচলন ছিল যে বাচ্চাদেরকে মারা হতো বা বকা দেওয়া হতো, আমি সেই তখন থেকে যখন ওই আইনটা চালু হয়েছে যে বাচ্চাদের উপর কোনো রকম অ্যাসল্ট করা যাবে না, তার আগে থেকে আমি এর প্রতিবাদ করেছি, এবং তখন থেকে আমি এই আইনের সপক্ষে দাঁড়িয়েছিলাম যে বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো রকমই মেন্টালি, ফিজিক্যালি বা কোনো অবস্থাতেই হ্যারাস করা যাবে না। এবং প্যারেন্টসের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে রক্ষা করা। অ্যান্ড প্যারেন্টসের দায়িত্ব হচ্ছে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচ্চাদেরকে আনবেন না। এটা আমি আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা, নজর বলে একটা কথা আছে কিন্তু, হ্যাঁ, আপনার সুন্দর বাচ্চাটাকে আপনি ভাবলেন যে একটা সুন্দর একটা ভিডিও করি, কিন্তু ওটাতেও কিন্তু মানুষের নজর লেগে যায়। তো এই জিনিসটা কখনো করবেন। এবং বিনোদনের জায়গাতে না আপনারা অনেক কিছুই দেখবেন, আপনারা ভায়োলেন্সও দেখবেন। সিনেমাতে যখন দেখেন না চরম ভায়োলেন্স, যেখানে খুন খারাপি, রেপ, এই ধরনের সিনও কিন্তু দেখানো হয় সিনেমাতে, হ্যাঁ, অনেক এক্সট্রিম লেভেলের ভায়োলেন্সও দেখানো হয়, এবং সেটা একটা টাইমে সেন্সর বোর্ড পাস হয়েও কিন্তু সিনেমা হলে মুক্তি পায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ধরনের কোনো সেন্সর বোর্ড বলে কিছু নেই, কিন্তু আপনি কোনটা নিবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার উপরেই। আপনি কোন ভালোটা নেবেন বা খারাপটা নেবেন। এবং যারা কন্টেন্টও বানাবে তারাও তো, তাদের কাছে তো অপশন অনেক আছে, বিনোদনমূলক ভিডিও করার অপশন অনেক আছে। যেটা মানুষের জন্য ঠিক না, খারাপ না, সেটা আসলে বর্জন করাই উচিত। এখন এটা তো আপনার গ্লোবালি করতে হবে। আপনার সিনেমার জন্য সেন্সর বোর্ডটা কিন্তু গ্লোবালি আছে, সেটা শুধু বাংলাদেশেই না, পৃথিবী জুড়ে আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাও ইউনিভার্সাল কিছু কমিউনিটি গাইডলাইন আছে কিন্তু, হ্যাঁ, এমন না যে একেবারে কমিউনিটি গাইডলাইন ছাড়াই একটা ফেসবুকে অনেক কিছু আপনারা পোস্ট করতে পারবেন না। আপনারা চাইল্ড ভায়োলেন্স পোস্ট করতে পারার কথা না, অ্যানিমেল অ্যাবিউজ এটা পোস্ট করতে পারার কথা না, অ্যাবিউসিভ ওয়ার্ড এগুলো পোস্ট করতে পারার কথা না, কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে। এখন ওনারটা কেন পড়েনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে, ফেসবুক কেন মনে করেনি যে ওনারটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েনি, এটা তো আমি আসলে বলতে পারবো না। বাট আমার কাছে জিনিসটা কষ্টদায়ক লেগেছে। আমার কাছে এত ছোট মানুষকে এই উনি হয়তো বুঝতে পারেননি, ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার নিজের বেড়ে ওঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি দেখে উনি একটা মা হয়েও এরকম করেছেন। বাট ওনার কিছু কথা শুনে আমার মনে হয়েছে যে না, উনি মনে করেছেন যে মা হিসেবে তার পারিবারিক জীবনটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো জীবনটা আলাদা। উনি যেটা বলতে চেয়েছেন আর কি, যে উনি ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে উনি হয়তো অন্যরকম মা, কিন্তু কন্টেন্টের খাতিরে উনি বাচ্চাকে ইউজ করেছেন। বাট আমার মনে হয় যে বাচ্চাকে আসলে ব্যবহার না করা উচিত।